যাদের আছে সবাই তুলবে মায়েরা। চলো রে বৃন্দাবনে, জয় রাধে কৃষ্ণ বলে চলো দুটি বাহু তুলে, চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। সেটাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। সেটাই নেই কোনো ভাবনা, ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন, সেটাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। সেটাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। মায়েরা, এখন খৈহাটটা কিন্তু বৃন্দাবন। কি গো বলছো বাবা? তোমার মুখের কথা না গো, অরূপ ঘোষের মুখের কথা নয়। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন। আর সাধুগুরু বৈষ্ণবের আগমন হলে হয় আমার শ্রীহরির আগমন। আর শ্রীহরির আগমনে সেটা হয় মধুর শ্রীধাম বৃন্দাবন। প্রেম সে বলো না গো রাধে রাধে। হরি বল, হরি বল। আছি আমরা বৃন্দাবনে, তবু প্রত্যেকটা কীর্তনিয়া টানতে হেঁটতে নিয়ে যায় আমাদের বৃন্দাবন। কি গো, এটা যদি বৃন্দাবন হয়, আমরা বৃন্দাবনই আছি। শুভ, এই বাচ্চাগুলোকে একটু শান্ত করতে হবে, বাচ্চাগুলো খুব গন্ডগোল করছে। ওইদিকে ছোট ছোট বাচ্চাগুলো খুব গন্ডগোল করছে, একটু শান্ত করো। মায়েরা, তাহলে এই বৃন্দাবনের সঙ্গে সেই বৃন্দাবনের পার্থক্য কি? না, এই বৃন্দাবনে আমরা চিন্তা ভাবনা মুক্ত হতে পারি না। দেখবে মায়েরা মন দিয়ে কীর্তন শুনছে, মন দিয়ে কীর্তন শুনতে 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 হঠাৎ মায়েদের মাথা চুলকানি শুরু হয়ে যায়। না না, অন্য কিছু ভেবো না মায়েরা, খারাপ কিছু ভেবো না। মন দিয়ে কীর্তন শুনতে শুনতে যা, আসার সময় দিলে তালা বন্ধ করেছি কিনা মনে করতে পারছি না। আচ্ছা বলো, এই ভূত যদি মাথায় চাপে কীর্তন ভালো লাগবে? আবার ধরো কোনো মা কীর্তন শুনতে এসেছিলে একটু খানির জন্য, যাবো আর দেখেই চলে আসবো, কারণ বাড়ির কর্তা কীর্তন শোনা কোনো পছন্দ করে না। এমনও বাড়ি তো আছে নাকি, যাতে জানতে না পারে কর্তা বাড়ি ঢোকার আগে আমি চলে আসবো, কিন্তু কীর্তন শুনতে বসে গেছো আর ফিরে যাওয়া হয়নি। হঠাৎ করে যখন মনে যা কটা বাজে রে, এখন তো মনের আনন্দে গেলে কীর্তন শুনছি, আমার বাড়ি গিয়ে যে কোন কীর্তন হবে কি জানি। হ্যাঁ গো, আর কীর্তন ভালো লাগবে লাগবে যতক্ষণ না বাড়ি ফিরে যাবে মন আর শান্ত হবে। তাহলে এই বৃন্দাবনে আমরা চিন্তা ভাবনা মুক্ত হতে পারি না, কিন্তু সেই বৃন্দাবনে রাধারানীর কৃপা পেতে যে বৃন্দাবনে যাবো, পদকবি বলল না গো সেটাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। সেটাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। সেটাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। জয় রাধে কৃষ্ণ বলে সবাই চলো দুটি বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে, ও রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে, ও রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। রাধে 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 বলো ভাই, চলো বৃন্দাবনে চলে যাই। রাধে রাধে বলো রাধে
আর একবার তোলো। বলে তোমার কীর্তন শোনা কত কঠিন গো, বাড়িতে বসে কি সুন্দর সিরিয়াল দেখি টিভিতে, কেউ হাত তুলতে বলে না, উঠু দিতেও বলে না, আর তোমার কীর্তন শুনতে এসে একবার হাত তোলো, একবার পা তোলো, একবার উঠু দাও, কত কাজ করতে হয়। আমার জন্য না, অপরাধী যখন পুলিশের কাছে ধরা পড়ে তখন আত্মসমর্পণ করে। আমরা জানতে অজান্তে জ্ঞানে অজ্ঞানে কত অপরাধ করে ফেলি ভগবত চরণে, সেই ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করব। হে গোবিন্দ, আমার বলতে যা ছিল সব তোমার চরণে দিলাম। আজ থেকে আমি তোমার হলাম আর তুমি আমার হলে। ওই মুখে রাধে রাধে বলো চলো রে মোহন বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোহন বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মোহন বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোহন বৃন্দাবনে। চলো রে মোহন বৃন্দাবনে। জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। সবাই এলাম আমরা মধুর বৃন্দাবনে। আজকে বৃন্দাবন লীলা আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীমতী রাধারানীর পূর্বরাগের প্রথম দর্শন। প্রথমে আমরা জেনে নেব মা, পূর্বরাগ কাকে বলে? পূর্বরাগটা কি একটু ভেঙে দিন। পূর্ব শব্দে আগে, পূর্ব আর রাগ। পূর্ব কথার অর্থ হলো আগে, আর রাগ কথার অর্থ হলো ভালোবাসা। পূর্ব শব্দে আগে আর রাগ শব্দার্থ হলো ভালোবাসা। তাহলে আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন মায়েরা, এটা হলো দাড়ি, এটা হলো মিলন। মিলনের আগের যে ভালোবাসা সেটা হলো পূর্বরাগ, আর মিলনের পরের যে ভালোবাসা সেটা হলো অনুরাগ। এই মিলনটা যদি দাঁড়িয়ে হয়, মিলনের আগের যে ভালোবাসা, এখনো মিলন হয়নি, মিলনের আগের যে ভালোবাসা সেটা হলো পূর্বরাগ, আর মিলনের পরের যে ভালোবাসা সেটা হলো অনুরাগ। তাহলে পূর্বরাগ কাকে বলে? প্রতীর্যা সঙ্গমাৎ পূর্বাং দর্শনৌ শ্রবণাদিজা তয়ুন্নীলতি প্রাক্ময়ী পূর্বরাগ সহজ। কোন নায়ক এবং নায়িকা মিলনের পূর্বে দর্শন অথবা শ্রবণজনিত কারণে যে রতির উন্মেষ হয়, প্রাক্ময়ী কিনা পণ্ডিতগণ তাহাকে পূর্বরাগ বলে। সাহিত্য দর্পণে একই কথা বলা হলো, সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্বরাগ। এই পূর্বরাগের পথ হলো দুটো মায়েরা। পূর্বরাগের পথ হচ্ছে দুটি, একটা হলো শ্রবণ আর একটা হলো দর্শন। শ্রবণটা 5 প্রকার, পূর্বরাগের পথ হলো দুটি, একটা শ্রবণ একটা দর্শন। মায়েরা কথা বলো না, এই বাচ্চাগুলো একটু শান্ত হও বাবা, শান্ত হও। পূর্বরাগের পথ হচ্ছে দুটি, একটা হচ্ছে দর্শন, একটা হচ্ছে শ্রবণ। দর্শনটা কেমন? মায়েরা ধরো তুমি ঘরে বসে আছো, আর তোমার একটা অত্যন্ত প্রিয় বন্ধু বা বান্ধবী তোমাকে এসে খবর দিল, হ্যাঁ জানিস পাশের গ্রামে একটা সাধু এসেছে। আহা, সাধুর যেমন রূপ তেমনি তার গুণ, যেমন রূপ তেমনি তার গুণ। কপাল দেখেই মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে। মা, তুমি কিন্তু সাধুকে দেখোনি, তুমি কিন্তু সাধুকে দেখোনি, শুধু তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী এই খবরটা দিল। পাশের গ্রামে একটা সাধু এসেছে, সাধুর যেমন রূপ
তেমনি তার গুণ। কপাল দেখেই মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে। এই বলে দিয়ে চলে গেল। তোমার মনে বা প্রতিক্রিয়া শুরু হলো সর্বনাশ। এমন গুণের মানুষ, এমন ভূতের মানুষ জগতে থাকে। আচ্ছা, আমার সঙ্গে কি সাধুর কোনোদিন দেখা হবে না? যদি কোনোদিন সাধুর সঙ্গে আমার দেখা হতো, যদি সাধুর সঙ্গে কোনোদিন আমার মিলন হতো, যদি সাধু আমাকে ভালোবাসতো। এই দেখো, না দেখে, না চিনে, না জেনে, না বুঝে, শুধু অত্যন্ত প্রিয় বন্ধু বা বান্ধবীর মুখে শ্রবণ করে, তার উপকীর্তন কোনো কীর্তন শ্রবণ করে তাকে ভালোবাসতে ইচ্ছা হওয়া, এটা হলো শ্রবণজনিত পূর্বরাগ। এই শ্রবণজনিত পূর্বরাগটা হলো 5 প্রকার। মাইনা বংশী ধ্বনি শ্রবণ, নাম শ্রবণ, দুটি মুখে শ্রবণ, গুণীজন মুখে শ্রবণ, আর ভাত মুখে শ্রবণ। আর দর্শনটা কেমন? ধরুন আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, আর আপনার সম্মুখ দিয়ে অত্যন্ত রূপবান পুরুষ কিংবা অত্যন্ত রূপবতী রমণী চট করে অতিক্রম হয়ে গেল। এক পলক দেখে আপনি বুঝে উঠতে পারলেন না যে রূপের মানুষটাকে আপনি দেখলেন সেটা কতটা রূপের, কতটা রূপবতী, কতটা রূপবান। শুধু এক পলক দেখে মনে মনে ভাবলেন, আহারে এত রূপের মানুষ জগতে থাকে, আর কি কোনোদিন ওই মানুষটার সঙ্গে আমার দেখা হবে না? ওই রূপের মানুষটার সঙ্গে যদি আমার দেখা হতো, ওই রূপের মানুষটা যদি আমাকে ভালোবাসতো, তার সঙ্গে কোনোদিন যদি আমার মিলন হতো। মায়েরা, তার কোথায় বাড়ি, কি নাম, কি ধাম কিছু না জেনে শুধু এক পলক দেখেই তাকে ভালোবাসতে ইচ্ছে। হরিবল হরিবল। এটা হলো দর্শনজনিত পূর্বরাগ। এই দর্শনজনিত পূর্বরাগটা হলো 3 প্রকার। একটা হলো সাক্ষাৎ দর্শন, একটা হলো স্বপ্নে দর্শন, আর একটা হলো চিত্রপট দর্শন। তাহলে পূর্বরাগের 2টি ভাগ, একটা হলো দর্শন, একটা শ্রবণ। দর্শনটা হলো 3 প্রকার: সাক্ষাৎ দর্শন, স্বপ্নের দর্শন, চিত্রপট দর্শন। আর শ্রবণটা হচ্ছে 5 প্রকার: বংশী ধ্বনি শ্রবণ, নাম শ্রবণ, দুটি মুখে শ্রবণ, গুণীজন মুখে শ্রবণ, আর ভাট মুখে শ্রবণ। এই হলো 8 প্রকার পূর্বরাগ। তো আজকে আমরা আস্বাদন করব রাধারানীর পূর্বরাগের প্রথম দশা, পূর্বরাগ। শ্রীমতী রাধারানী, রাজনন্দিনী রাধারানী ঘরে বসে আছে। এদিকে দেবী পূর্ণমাসী, যার কাজ হচ্ছে রাধাকৃষ্ণের মিলন ঘটানো। রাধাকৃষ্ণের মিলন ঘটানো, এক কথায় বলা যায় ঘটক। আমাদের জাগতিক জগতে ঘটককে, মায়েরা, আমাদের মায়ার জগতে ঘটককে কে গো? জানো না? গুরুদেব। আমাদের মায়ার জগতের ঘটক হলো গুরুদেব। গুরুদেবের কাজ কি? ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। হ্যাঁ, অন্ধকার থেকে আলোর পথে দিশা দেখায় গুরুদেব। গুরু শব্দে অন্ধকার, আর গুরু শব্দে আলো। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় যে, সেই হলো গুরুদেব। তো আমাদের জাগতিক জগতে ঘটক যেমন আমার গুরুদেব, তেমনি রাধা গোবিন্দের মিলন সহায়কারিণী পূর্ণমাসী মা যোগমায়া, তিনি মিলন করাবেন, এটা তার মনের আশা। আর কিবা ওরে আজ শুভ, আজ শুভ দিনে ও দিনে বিরা আজ শুভ দিনে ও বীরা বৃন্দাসনে দেবী
শুভ দিনে ও শুভ শুভ দিনে এ আয়ে আজ শুভ দিনে পীরা পীরা বৃন্দা আয়া রে ওই দেখো কি করো ও ও ও অয়ো শোভা দেখে বৃন্দা বসে আয়ে ওরে কিবা কিবা শোভা দেখে আয়ে ওরে বৃন্দা বনে বসে বৃন্দাবনে বসে রে কিবা কিবা শোভা দেখে দেখে বৃন্দা বনে বসে বৃন্দাবনে বসে রে নেনে একবার দেখে দেখে নয়ন ও ও রে একবার দেখে দেখে রে দেখে
নয়ন ভরে একবার দেখে একবার দেখে দেখে নেবে নয়ন রে একবার দেখে 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 একবার দেখে একবার দেখে নেবে একবার দেখে দেখে নেব নয়ন ভরে একবার একবার দেখে নেবে দেখে দেখে নেবে নয়ন ভরে একবার দেখে নেবে দেখে দেখে নেবে নয়ন ভরে
ভরে একবার দেখে নয়ন ভরে একবার দেখে নয়ন ভরে একবার দেখে একবার দেখে নয়ন ভরে একবার দেখে নয়ন ভরে একবার আজও শুভ দিনে বীরাবৃন্দ সঙ্গে পরিণামী আজু শুভ দিনে সঙ্গে পূর্ণ মাসি ওই দেখো আজ শুভ দিনে সঙ্গে পরিণামী আজু শুভ দিনে সঙ্গে পূর্ণ মাসি ওই দেখো অপরূপ শোভা দেখে বৃন্দাবনে বসে ওই নয় অপরূপ শোভা দেখে ওই না বৃন্দাবনে বসি ওই নয় অপরূপ শোভা দেখে ওই না বৃন্দাবনে বসি বলে নয়নে ভরে হেরে রে একবার নয়ন ভরে ওরে হেরে হেরে শোভা নয়নে ভরে নয়ন ভরে হেরে শোভা নয়ন ভরে নয়ন ভরে